সো এখানে কাছে আসো। এই যে পেশেন্টটি দেখতে পাচ্ছেন, এখানে তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল লাস্ট ইয়ারে। সো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে কিন্তু জিএফসি, পিআরপি এগুলা দরকার হয়। তো অনেক সময় দেখা যায় যে নাহলে সামনে থেকে হেয়ার থিন হতে থাকে, হেয়ার থিনিংটা খুব কমন। তো মেনটেনেন্সের জন্য কিন্তু পিআরপি খুবই দরকার। আরও একটি বিষয় হচ্ছে যাদের চুল পড়ছে, অনেক কারণে আজকাল আমাদের লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং সব কিছুর কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা পেশেন্ট আছে যে হ্যাঁ অনেক বেশি হেয়ার লস হচ্ছে। তো সব ক্ষেত্রে পিআরপি না, ধরেন প্রথমে আমরা আসলে একটা কজ নির্ণয় করার চেষ্টা করি যে আসলে কেন আপনার চুল পড়ছে। অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, অনেক কিছু হতে পারে, বা স্ট্রেস, লাইফস্টাইল, অনেক কিছু থেকে চুল পড়তে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে ওইভাবে পেশেন্টের হিস্ট্রি নিয়ে তারপর জেনে তাকে সেই অনুযায়ী গাইডলাইন দিই। নর্মালি আমি আমার ভিডিওতে বলি যে প্রাইমারি লেভেলে আপনারা কী কী বাসায় ইউজ করতে পারেন সেটার ভিডিও আমি বানাই এবং আপনাদেরকে সাজেস্ট করি প্রোডাক্টগুলো। তো এখন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন যে পিআরপি নিয়ে ভিডিও বানান, বা জিএফসি কি, হেয়ার এক্সোজোম কি। এখন কিন্তু আরও অ্যাডভান্স অনেক কিছু আছে। হেয়ার এক্সোজোমও কিন্তু খুবই ভালো কাজ করে হেয়ার ফলের ক্ষেত্রে। সো আরও বিস্তারিত জানতে কিন্তু আমাদের অন্যান্য ভিডিও, আমাদের পেজ ফলো করতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন।